আগামী 2024 সালের লোকসভা নির্বাচন, যে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, যার মধ্যে বর্তমানে বিজেপি সরকার শাসন চালিয়ে আসছে দীর্ঘ 10 বছর নাগাদ। আগামী নির্বাচনে তারা আবারও যেন পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে, সেদিকে তারা সুচতুর দৃষ্টিতে নজর রাখছেন। তার পাশাপাশি ভারতবর্ষের কুর্সি থেকে যেন বিজেপি সরকারকে উৎখাত করা যায়, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলসহ জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধ জোট গঠন করে, যার নাম দিয়েছে INDIA জোট। সেই জোটের মধ্যে দিয়ে ভারতবর্ষে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে দুটি পক্ষ হিসাবে একদিকে এনডিএ জোট, অপরদিকে ইন্ডিয়া জোট নির্বাচনে লড়াই করবে, যার ফলাফল শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আমরা এই মুহূর্তে দেখে নেব পশ্চিমবঙ্গের যে 42টি লোকসভা আসন রয়েছে, সেই 42টি লোকসভা আসনের মধ্যে কোন দল কটা পেতে পারে। একদিকে নজর করে রেখেছে তৃণমূল কংগ্রেস, যা পশ্চিমবঙ্গের রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে, তারা চাইছে 42-এ 42টি আসন পেতে। অপরদিকে বিজেপি, সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। 2019 সালের লোকসভা নির্বাচনে তারা এ রাজ্যে 18টি আসন পেয়েছিল। এইবার তার থেকেও বেশি আসন তারা জয়লাভ করবে বলে আশাবাদী। অপরদিকে যদি ইন্ডিয়া জোট না হয়ে থাকে, সেই ক্ষেত্রে অন্যান্য দলগুলিও বেশ কিছু আসন পাবে। তাহলে আমরা দেখে নেব কোন দল কটা আসন পেতে পারে। এখনো পর্যন্ত যা খবর, তাতে যা শোনা যাচ্ছে তা হলো ইন্ডিয়া জোট হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একদিকে বিজেপি যেমন তৃণমূলকে হারানোর জন্য সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করবে, পাশাপাশি ইন্ডিয়া জোট না হলে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ এই সমস্ত দলগুলিও তারা আলাদা আলাদা লড়াই করার চেষ্টা করবে, যার ফলে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন তৃণমূলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখানে 7 থেকে 12টি তৃণমূল আসন পেতে পারে। শুনে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই হয়তো বাস্তব হতে চলেছে। তাছাড়াও আইএসএফ তার মুসলিম ভোট ভাগাভাগিতে বেশ কয়েকটি জেলাতে কিছু আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যে আসনটিও প্রায় 4 থেকে 7টি আসন হতে পারে। অপরদিকে কংগ্রেস যেখানে 2টি আসন পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে, হয়তো এইবার ভোট কাটাকাটির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কেমন লড়াই হবে তার উপর ভিত্তি করে কংগ্রেসের ক্ষেত্রেও হয়তো 3 থেকে 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সিপিএম হয়তো কোনো আসন নাও পেতে পারে, কিন্তু বিজেপি সর্বোচ্চ আসন 25 থেকে 32টি আসন পাবে, এরকম আশা করছে বিভিন্ন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে যদি ইন্ডিয়া জোট হয়ে থাকে, তাহলে কিন্তু বিজেপির আসন সংখ্যা 10-এর নিচে চলে আসবে এবং তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন তিনি জোটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 2টি আসন ছেড়তে রাজি। অপরদিকে তৃণমূল 42-এ 42 টার্গেট করলেও সেটা হয়তো সম্ভব হবে না, যেখানে তারা 25 থেকে 30টি আসন পেতে পারে। এবং এই ক্ষেত্রে আইএসএফের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। যদিও বা ব্যতিক্রম কোথাও পেয়ে থাকে, তা হয়তো 1 থেকে 2টি আসন হয়তো হতে পারে।